नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে মলা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। তো চলুন কী কী সবজি লাগবে তা দেখে নিন। লাগবে বেগুন, টমেটো, পেঁয়াজ। তো বেগুনগুলোকে কীভাবে কাটবেন তা দেখে নিন। দেখুন বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে কেটে নেবেন ছোট ছোট করে। এবার টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে বেগুনের মতন কেটে নেবেন। দেখুন টমেটোগুলো কাটা হয়ে গেছে। সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এবার চলুন মাছটাকে রান্না করা যাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবেন বেগুনগুলো। বেগুনগুলোকে পেঁয়াজগুলোর সাথে ভালো করে রান্না করে নেব। তারপর দিয়ে দেব টমেটো, এবার কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে ভালো করে মিক্স করে রান্না করে নেব। দিয়ে দেব নুন, হলুদ, দিয়ে দেব হলুদ, জিরার গুঁড়ো আর একটু জল। এবার এগুলোকে ভালো করে রান্না করে নেবেন। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবেন। এবারে মাছগুলোকে মেখে নেব মশলা দিয়ে। নুন, হলুদ, সাদা তেল। এবার চলুন ঢাকনাটা সরিয়ে অল্প রান্না করে নেওয়া যাক। এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। এবার মাছগুলোকে মশলার সাথে মিক্স করে নেব। এবার কড়াইতে মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা সরিয়ে আবারও হালকা হাতে অল্প নাড়িয়ে নেব। এবার এটাতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে রান্না করা হয়ে গেছে। উঠিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে ধনে পাতা এর উপর দিয়ে দেব, দিয়ে ঢেকে 1-2 মিনিট রান্না করে উঠিয়ে নিলেই তরকারি রেডি। দেখুন হয়ে গেছে আমার তরকারি। আপনারাও এইভাবে রান্না করে নেবেন। এবার আমি নামিয়ে নেব। তো আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করে নেবেন।